রমজান মাস এলেই আমরা রোজার প্রস্তুতি নেই। কি দিয়ে সেহরি করব, কখন ইফতার করব, এই ভাবনায় ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু ভেবে দেখেছেন কি, আল্লাহ আমাদের কাছ থেকে সবার আগে কি চান? ক্ষুধার্ত থাকা নয়, বরং তার সামনে দাঁড়ানো। রমজান আমাদের শুধু খাবার থেকে বিরত থাকার শিক্ষা দেয় না, শেখায় আল্লাহর সাথে সম্পর্ক নতুন করে গড়ে তোলার পথ। আর সেই পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি হলো নামাজ। এই পবিত্র মাসে আজানের ডাক যেন আরো বেশি করে হৃদয়ে নাড়া দেয়। প্রতিটি নামাজ আমাদের গুনাহ থেকে দূরে টেনে নেয়, ক্লান্ত হৃদয়ে এনে দেয় শান্তি। রোজা আমাদের শরীরকে সংযত করে, আর নামাজ আমাদের আত্মাকে জাগিয়ে তোলে। তাই রমজান তখনই সত্যিকার অর্থে পূর্ণ হয়, যখন রোজার সাথে নামাজও নিয়মিত আদায় করা হয়। রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়, এটি আল্লাহর সাথে সম্পর্ক আরো গভীর করার একটি বিশেষ সময়। এই মাসে প্রতিটি ইবাদতের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। আর ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। নামাজ এমন একটি আমল যা বান্দাকে দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড় করায় এবং তাকে গুনাহ থেকে দূরে রাখে। এই পবিত্র মাসে ফজরের নামাজ দিয়ে দিনের শুরু হয় আল্লাহর স্মরণে, আর এশার নামাজ ও তারাবির মাধ্যমে রাত কাটে ইবাদতে। বিশেষ করে তারাবির নামাজ রমজানের একটি বড় নিয়ামত। দীর্ঘ কিরাতের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক গড়ে ওঠে। অনেকেই শুধু রোজা রাখেন, কিন্তু নামাজে গাফিলতি করেন। মনে রাখা জরুরি, রোজা ও নামাজ একে অপরের পরিপূরক। নামাজ ছাড়া রোজা আল্লাহর কাছে পূর্ণ মর্যাদা পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। রমজান আমাদের শেখায় শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও আত্মসংযম। নিয়মিত নামাজ আদায় করলে এই গুণগুলো আমাদের জীবনে গড়ে ওঠে। তাই এই রমজান হোক নামাজের সাথে নতুন করে বন্ধন করার সময়। আল্লাহর দরজায় মাথা নত করার এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। কারণ রমজান আসে আবার চলে যায়, কিন্তু নামাজ আমাদের সারা জীবনের সঙ্গী। দেশ বিদেশের যে কোনো তথ্য পেতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।